আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সাজিয়েছেন মানুষ দিয়া। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সাজিয়েছেন কি দিয়ে? আর মানুষকে সাজিয়েছেন 7টা জিনিস দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সাজিয়েছেন মানুষের বৈচিত্র্যময় জীবন দিয়া, আর মানুষের জীবনকে সাজিয়েছেন 7টা জিনিস দিয়ে। বলেন সুবহানাল্লাহ। মানুষের জীবনকে সাজিয়েছেন 7টা জিনিস দিয়ে, আর এই মানুষগুলো দিয়ে দুনিয়াটাকে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় সেই খোদা যিনি সমগ্র জাতিকে সৃষ্টি করেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই জাহানের সমস্ত মালিকানা আধিপত্য যার, সমস্ত বরকতময় তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? 1400 বছর পরে এখনো আল্লাহর ক্ষমতা আছে কি? আছে না নাই? আমরা কি ভুলে গেছি আল্লাহরে? কথা বলে না। আমরা কি ভুলে গেছি? মুখ খুলে কথা বলতে হবে। আমরা কার গোলাম? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন দুনিয়াকে, দুনিয়ার সৌন্দর্য। মানুষ হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, আর মানুষের সৌন্দর্য হলো 7টা জিনিস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জীবনের হায়াত আমি নির্ধারণ করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। পরীক্ষার আগের দিন, পরীক্ষার কোন দিন? আগের দিন পরীক্ষার হলটা এক্সামিনাররা, মাদ্রাসা কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ, গভর্নিং বোর্ড অথবা পরীক্ষা নিয়ন্ত্রকেরা পরীক্ষার হলটারে সাজায়া দেয়। কাদের জন্য? শিক্ষার্থীর জন্য। কার জন্য? পরীক্ষার্থীদের জন্য হলটা সাজানো হয়। এই দুনিয়াকে সাজিয়েছেন মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব এই হায়াত আর মউত পেয়ে কে ভালো আমল করেছো। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াকে সাজিয়েছেন মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেন, হাযা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি বালিল যালিমুনা ফি যালালিম মুবিন। হাযা খালকুল্লাহ, এটা হলো আমার সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, দেখাতে পারবা নাকি আমি আল্লাহ ছাড়া এই দুনিয়াটারে কেউ সৃষ্টি করেছেন কিনা? আর কেউ সৃষ্টিকর্তা আছে? একমাত্র সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাহ, তিনি সেই মহান রব, তিনি সেই মালিক
যিনি মানুষের হায়াত সৃষ্টি করেছেন, যিনি মানুষের মৌত সৃষ্টি করেছেন, আর দুনিয়াটা মানুষের কাছে পরীক্ষার হল বানাইয়া দিয়েছেন, আর বলেছেন যে এই হায়াত আর মৃত্যু পেয়ে, এই মধ্যবর্তী সময়ের হায়াত পেয়ে কে ভালো আমল করো এটা আমি পরীক্ষা করে নিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি এটা ভেবে নিয়েছো কি তোমরা যদি বলো আমরা ঈমানদার, ঈমানদার বলার সাথে সাথে কি আমি তোমাদেরকে ছেড়ে দিব নাকি? না না না, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি পরীক্ষা নিব, কারা সঠিক ঈমানদার আর কারা মুনাফিকি লালন করে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াটা কিসের হল? জোরে বলতে হবে, কিসের হল? দুনিয়া বানাইছেন কাদের জন্য? মানুষের জন্য। বলেন দুনিয়া কাদের জন্য? আবার বলেন দুনিয়া কাদের জন্য? আর মানুষ কার জন্য? মানুষের জন্য আল্লাহ তাআলা দুনিয়াটারে বানাইলেন, এই দুনিয়াটাকে সুন্দর করলেন মানুষকে দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে বহু সৃষ্টি বানিয়েছেন, জিন্নাত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমি রবের ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি, রবের ইবাদত করবা তোমরা। কিন্তু যখন জিন্নাত এই জমিনে ফাসাদ সৃষ্টি করতে লাগলো, এই জমিনে তারা ঝগড়া ফাসাদ শুরু করে দিল, রক্তারক্তি শুরু করে দিল, কাটাকাটি, মারামারি, হানাহানি, বিদ্বেষ, হিংসা ছড়াতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানাবো। বলেন সুবহানাল্লাহ। আমার খলিফা বানাবো, আমার প্রতিনিধি বানাবো, যারা আমার হয়ে কাজ করবে দুনিয়াতে, যারা আমার গুণ গাইবে, যারা আমার প্রতিনিধিত্ব করবে, যারা দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কাদেরকে? আমাদেরকে। বলেন কাদেরকে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করলেন? দুনিয়া সৌন্দর্যের জন্য। এই দুনিয়াকে সৃষ্টি করলেন মানুষের জন্য, আর মানুষকে সৃষ্টি করলেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত হলো এখানে মূল বিষয়। আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে বলেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষগুলোকে 7টা জিনিস দান করেছেন। বলেন কয়টা জিনিস? জোরে বলেন কয় জিনিস? 7টা জিনিস দান করেছেন। এই দুনিয়াতে কোনো মানুষ নাই যারা 7টা জিনিস পায়নি। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাব ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। এই 7টা জিনিস তোমাকে দিলাম বান্দা, তোমার জীবনটারে রঙিন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জীবন রঙিন করেছেন কে? আওয়াজ নাই। জীবন রঙিন করেছেন কে? ওই আল্লাহর নামে একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে এমন সুন্দর কালিমা দিয়েছেন, বান্দারে তুমি আমারে চিনবা, আমারে বুঝবা, আমারে স্বীকার করবা, আমি রব্বুল আলামিনের নামটা একটু মুখে উচ্চারণ করবা। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার নিজাম হলো
যে যারে ভালোবাসে তার মুখে তার নাম শোনাটা অনেক পছন্দ করে। কি বলেন? আপনি আপনার স্ত্রীকে পছন্দ করেন, আপনার স্ত্রী যদি আপনার অগোচরে আপনাকে কি বলে সুন্দর করে আপনার নামটা মানুষের সামনে নিয়ে প্রশংসা করে, অন্তরে কতই না ভালো লাগে। বাহ, মনটা ভিতরে একটা ফিলিংস জাগে, আমার স্ত্রী আমার নামে প্রশংসা করছে। আবার যদি স্বামী স্ত্রী নামে কারো কাছে কি বলে সুনাম করে, ভালো প্রশংসা করে, স্ত্রী এত খুশি হয়। স্ত্রীকে যদি আপনি কোটি টাকার স্বর্ণ গয়না দেন এত খুশি হবে না, সামান্য একটু প্রশংসায় যত খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। তোমরা আমাকে স্মরণ করো দুনিয়াতে, আমি রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব আখিরাতে। তোমরা আমাকে স্মরণ করবা দুনিয়াতে তোমার সুখের সময়, আমি রব্বুল আলামিন আখিরাতে তোমার বিপদ বালা মুসিবতে তোমাকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। তুমি বান্দা যদি আমি রব্বুল আলামিনের প্রশংসা করো দুনিয়াতে, আমি রব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে উত্তম ভাবে তোমার প্রশংসা করি। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? এই যে প্রশংসার ময়দান, সুবহানাল্লাহ বলবেন না? এই মাহফিলটা হলো প্রশংসার ময়দান। জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রশংসার ময়দান, এই ময়দান হলো এমন ময়দান, আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানের চতুর্দিকে ফেরেশতাদেরকে নাজিল করে দিয়েছে। ফেরেশতারা একজনের কাঁধে উঠে একজন, একজনের কাঁধে উঠে একজন, এইভাবে কাঁধে উঠতে 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 আশা মহল্লা পর্যন্ত পৌঁছে গেছে। আর সেখান থেকে ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা। সারা রাত যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে থাকবো, দ্বীনি আলোচনা শুনবো, ততক্ষণ পর্যন্ত আমার আর আপনার উপরে সাকিনা নামক রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এটা যেন তেন মাহফিল নয়। ও আমার বাবারা, খেয়াল করে শোনো, হায়াতটারে তো খেয়ে ফেলেছো, নষ্ট করে ফেলেছো, হায়াতটাকে নষ্ট করে দিয়েছো। আরে জীবনে যত হায়াত আমি পেরে এসেছি, এই হায়াতগুলোতে যদি একবার আল্লাহ আল্লাহ প্রতিদিন একবার যদি প্রতিদিন যদি এক ওয়াক্ত নামাজ কাজা করি, আজকে 60 বছরে কত হাজার ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছে। আহা, দাড়ি পাকা ধরেছে। বিশ্বনবী বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর কি কোনো লক্ষণ নাই নাকি? খেয়াল করতেছেন আপনারা? খেয়াল করতেছেন? মৃত্যুর কোনো কি লক্ষণ নাই? বিশ্বনবী বলেন, মৃত্যুর লক্ষণ হলো তোমার সাদা কালো দাড়ি সাদা হয়ে যাওয়া। বলেন, কালো দাড়ি কি হয়ে যাওয়া? সাদা হয়ে যাওয়া। এটাই হলো তোমার মৃত্যুর বড় লক্ষণ। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো মরতে চায় না। খুব আফসোসের বিষয়, এই মানুষগুলো মরতে চায় না। আমার সামনে আমার বাবা মারা গিয়েছেন, আমার সামনে আমার দাদা মারা গিয়েছে, আমার চাচা মারা গিয়েছে, আমার বড় ভাই মারা গিয়েছে, কিন্তু এখনো বিশ্বাস হয় না আমিও তো এই কবরের যাত্রী হব। ঠিক কিনা? মানুষের হায়াত একটা, গন্তব্য দুইটা। বলেন, হায়াত কয়টা? গন্তব্য কয়টা? দুইটা। মানুষের হায়াত একটা, গন্তব্য দুইটা। আগামীকালকে ফজরের নামাজ মসজিদেও পড়তে পারি, ফজরের আগে আমি কবরেও যেতে পারি। ঠিক কিনা? এই হায়াত একটা, গন্তব্য দুইটা। কিন্তু মানুষগুলো দুনিয়া কেন্দ্রিক, দুনিয়া 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 ছাড়া মানুষগুলো আর কিছুই বুঝে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামের জন্য।
এসে করে নিজের গোলামি, এসে করে শয়তানের গোলামি, এসে করে নেতার গোলামি, এসে করে মেম্বার চেয়ারম্যান অমুক তমুক নেতার গোলামি, এসে করে সমাজপতিদের গোলামি, এসে করে পয়সাওয়ালার গোলামি। ও আল্লাহর গোলাম, তুমি আল্লাহর গোলামিত্ব ছেড়ে দিয়ে মানুষের গোলাম হয়ে গিয়েছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিল্লতি দিচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। কার গোলামি করতে হবে? আরো চিৎকার দিয়ে বলতে হবে, কার গোলামি? আল্লাহর গোলামি। যেদিন থেকে মানুষ ভুলে গিয়েছে আল্লাহকে, এতক্ষণ তো বললাম আল্লাহ তাআলা বললেন আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব, এটা বলেছেন দুনিয়াতে। আর হাসরের ময়দানে বলবেন আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। হাসরের ময়দানে যখন আমার মা আমাকে চিনবে না, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। মা আমাকে সন্তান বলবে না, সন্তান মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, পরিচয় দিবে না। এমন একটা কঠিন মুহূর্তে, আত্মীয় স্বজন তো অনেক দূরের কথা, আত্মীয় স্বজন তো অনেক দূরের কথা, সেদিন আমার আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করার নাই। আছে? আর কেউ সাহায্য করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যদি তোমাকে সাহায্য না করি, তোমার আর কোনো পথ দেখানোর কেউ নাই। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আল ইয়াউমা নানসাকুম, আমি আজকে তোমাদেরকে ভুলে যাব, কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, যেমনি ভাবে তোমাদের কাছে গচ্ছিত দিনে তোমরা আমি রবকে ভুলে গিয়েছিলা। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, হাসরের ময়দানে আল্লাহ যদি ভুলে যায়, উপায় আছে? জোরে বলেন, উপায় আছে? কোনো উপায় নাই। দেখেন হাসরের ময়দানে মুমিন এবং কাফেরের অবস্থা কি হবে। وقال أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين। হাসরের ময়দানে জাহান্নামে স্ত্রী জাহান্নামে যাবে, স্বামী জান্নাতে, অথবা স্বামী জাহান্নামে স্ত্রী জান্নাতে, ভাই জাহান্নামে বোন জান্নাতে, অথবা বোন জাহান্নামে ভাই জান্নাতে, মা জাহান্নামে বাবা জান্নাতে, অথবা বাবা জাহান্নামে মা জান্নাতে। এইভাবে করে একজন আরেকজনকে চিনবে। জাহান্নাম থেকে জান্নাতের দরজাগুলো যখন দেখবে, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে ও আমার মা, ও আমার বাবা, ও আমার মা, ও আমার বাবা, ও আমার আত্মীয় স্বজন, সামান্য একটু পানি, একটু আপেল, একটু খাদ্য দাও, একটু খানা দাও। আমাদের কলিজা তো পুড়ে যায়, কলিজা তো শুকিয়ে যাচ্ছে, কলিজা তো পোড়া যাচ্ছে। ক্বালা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। তোমাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর নাম নেয়ামত দিয়েছে, এত সুন্দর করে তোমাদেরকে ফল ফলাতে দিয়েছে, এত সুন্দর নহর দিয়েছে, এইগুলো থেকে আমাদেরকে কিছু পানি অথবা কিছু খাদ্য দান করো। আজকে বহুদিন জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে কলিজাটা ছাই হয়ে গিয়েছে, কলিজাটা ভস্ম হয়ে গিয়েছে, একটি রাশ পানি পান করতে পারি নাই। وقال أصحاب الجنة وقال أصحاب النار
আসহাবুল জান্নাতি আও মিম আন আফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এই কথা যখন জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তারা বলবে, ও জালেম, ও আমার ভাই, তুমি যদি আমার ভাই ছিলে দুনিয়াতে, আজকে তুমি জালেম, আমি মুমিন। আজকে তুমি জাহান্নামী, আমি জান্নাতি। ও আমার স্বামী, তুমি যদিও আমার স্বামী, আজকে তুমি জাহান্নামী, আমি হলাম জান্নাতি। ও আমার সন্তান, যদিও তুমি আমার সন্তান ছিলে দুনিয়াতে, আজকে তুমি জাহান্নামী, আমি জান্নাতি। যতই খাদ্য আর পানি চাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই নাজ নেয়ামত হারাম করেছেন। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নাম, এখন যদি কোনো উলামা একরাম জান্নাত জাহান্নামের কথা বলে, কিছু কুলাঙ্গার আছে, এরা মনে করে যে এগুলো ভাকাও বানানো কথাবার্তা দিয়ে মানুষের ভয় দেখায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরা বলে দুনিয়া কি মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। দুনিয়ার স্বাদ গ্রহণ করো, দুনিয়া 2 দিনের দুনিয়া, স্বাদ গ্রহণ করে নাও, আর পাবা না। যতদিন বাঁচো খায়া দায়া নিজে আগে শরীর তরতাজা করো। কি করে? কিছু কয় না দোকানপাটে, আরে মেয়ে বাসন কয়দিন খায়া নেই। হ্যাঁ, এরা খাওয়ার জন্য দুনিয়াতে এসেছে। কি বলে ঠিক না? দুনিয়াতে কিছু কুলাঙ্গার আছে, এরা ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করে, ঠিক কিনা? এরা ইসলামকে বলে যে ইসলাম, হুজুররা শুধু আমাদেরকে ভয় দেখায়, আসলে কাজের কাজ কিছু না। শুনে রাখো ও কুলাঙ্গারেরা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون। জাহান্নামের বর্ণনা শোনো। ফেরেশতারা জিজ্ঞেস করবে, ও জাহান্নামের আসামি, তুমি কেন জাহান্নামে আসলাম? কে তোমাকে জাহান্নামে আসতে বলল? তোমার কাছে কি নবী রাসূলরা যায় নাই নাকি? তোমার কাছে কি উলামা একরাম দ্বীনের আলোচনা করে নাই নাকি? তুমি কি কোরআনের বাণী শোনো নাই? তুমি কি দ্বীনের আলোচনা তোমার কানে যায় নাই? জাহান্নামের বর্ণনা কি তুমি শুনতে পাও নাই? কেন তুমি জাহান্নামে আসলাম? জাহান্নামীরা বলবে, শুনতে পেয়েছি, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। তারা বলবে, মা, তারা তাদেরকে বলা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? কিসে তোমাদেরকে ভুলিয়ে দিল জান্নাতের কথা? কিসে তোমাকে ভুলিয়ে দিল রবের কথা? বলেন কার কথা? সবাই বলেন, বলেন কার কথা? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলতে হবে, সবাই বলতে হবে চিৎকার দিয়ে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সেই আল্লাহর কথা যারা ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও আজকে তোমাদেরকে হাসরের ময়দানে ভুলে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। যেদিন কেউ থাকবে না, সেদিন কেউ থাকবে না,
সেদিন কেউ থাকবে না, কেউ তোমাকে পরোয়া করবে না, তোমার মা তোমাকে চিনবে না, তোমার ভাই তোমাকে চিনবে না। ও মুরব্বী বাবারা, একটু খেয়াল করো, হাসরের ময়দানে মুজরিমরা কি বলেন? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদেরকে প্রশ্ন করা হবে, অপরাধীকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো, কিসে তোমাকে ধোঁকায় ফেললো, কিসে তোমাকে পথভ্রষ্ট করলো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে, আরে আমরা দুনিয়ার ময়দানে, দুনিয়ার হায়াতে এক নম্বরে অপরাধ হলো আমরা নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? আরো জোরে চিল্লা বলেন, কি পড়ি নাই? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অর্থ সম্পদ সব ছিল, এতিম গরিব গোরাবাদেরকে খাওয়াই নাই। অর্থ সম্পদ ছিল, এতিম গরিব গোরাবাদেরকে খাওয়াই নাই। মানুষ অর্থ পাইলে, ভাইজা, মানুষ অর্থ পাইলে এমন গিলে ফেলে, এমন ভাবে অর্থ চায় মানুষ। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সালাসান ওয়া লা ইয়ামলাউ আয-যাওফু ইবনু আদম ইল্লা আত-তুরাব। কোন মানুষকে যদি, খেয়াল করেন, কোন মানুষকে যদি বিশ্বনবী বলেন, কোন মানুষকে যদি 2টা পাহাড় পরিমাণ স্বর্ণ রূপা দেওয়া হয়, এই মানুষটা আল্লাহরে আবার বলবে, আল্লাহ আমার যদি আরেকটা পাহাড় স্বর্ণ দিতে। বুঝে, 2 পাহাড় পরিমাণ স্বর্ণ দিছে, পেট পুরে নাই, এবার বলবে কি, আল্লাহ আমার যদি আরেকটা পাহাড় পরিমাণ স্বর্ণ দিতে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়ালা ইয়ামলাউ আয-যাওফু ইবনু আদম ইল্লা আত-তুরাব, মানুষের পেট 3.5 হাত মাটির নিচে যাওয়া ছাড়া ভরে না। ঠিক কিনা? 3.5 হাত মাটির নিচে গেলে, আচ্ছা সবাই ওনার দিকে তাকায় আছে, মাহফিল বয়ান উনি করছে, কে করতেছে বয়ান? এটা কথা, আমার দিকে তাকা, বেখেয়াল। এটাকে বলে, এটাকে বলা হয় দুনিয়ার প্রতি আগ্রহ আর দ্বীনের প্রতি অনাগ্রহ। দেখবেন নামাজ পড়তে আসছে, যদি কোনো মতে একটা হাতি আসে, এই হাতিটারে দেখতে দেখতে হাতির পিছনে পিছনে কদ্দূর চলে গেছি মনেও নাই, নামাজের খবরও নাই। যদি নামাজ পড়তে আসলাম, ওই জায়গায় মারামারি লাগছে, ব্যাস দৌড় দিয়ে আগে ওই জায়গায় নামাজ পড়ে। নামাজ কি পড়ে? দিনদারিত্ব আমাদের কাছে, দুনিয়ার কাছে হেরে গেছে। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইযিন وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। আরে আমরা নামাজ পড়তাম না, আমরা এতিম গরিব গুরাবাদেরকে খাওয়াইতাম না, সম্পদগুলোকে জমা করে রাখতাম। যত সম্পদ জমাইতাম ততই আমাদের কাছে ভালো লাগতো। সম্পদ জমাইলে শুধু ভালো লাগে। বিশ্বনবী বলেন, মানুষ যত বৃদ্ধ হয় তার 2টা জিনিস তত জোয়ান হয়। বলেন, মানুষ যত, সবাই বলেন, মানুষ যত, তার কয়টা জিনিস জোয়ান হয়? 2টা জিনিস। একটা হলো হায়াতের চাহিদা, আর একটা হলো মালের চাহিদা। যার 80 বছর বয়স, তারে যদি বলেন, দাদা কি খবর, মরবেন কবে, দেখবেন আপনারা লাঠি নিয়ে দৌড়ানো দিবে। বেটা আমার মরতে কস, তুই মর, তুই মর, আমারে মরতে কস কে? তার মানে এখনো উনি সহ্য করতে পারে না মরণের কথা। তার মনে হয় যে উনি আরো কচি বয়সে যাবে, আরো যদি এখন তারা কেউ বলে যে আপনারে আমি 10 বছরের বাচ্চা বানাই দিব,
উনি সারা জীবনের সমস্ত সম্পদ দিয়ে দিবেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জীবনে হায়াত চলে যায়, মানুষ যত বৃদ্ধ হয় দুইটা জিনিস তত জোয়ান হয়, একটা হলো সম্পদের লোভ, আরেকটা হলো হায়াতের লোভ। যত বৃদ্ধ হয় তত জোয়ান হইতে চায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুজরিমরা বলবে আমরা সম্পদ পেয়েছি কিন্তু এতিম মিসকিনদেরকে খাওয়াই নাই। ফাকুন্না নাখুযু মাআল খায়িদিন, আর আমরা ফাসিকদের সাথে চলাফেরা করতাম, আমরা কাফেরদের সাথে চলাফেরা করতাম, আমরা বন্ধুগুলোকে বানিয়েছি দুনিয়া লোভী। কি বলেন? আমি দিনদার কিন্তু আমার বন্ধুটা দিনদার না, আমি দিনদার আমার সাথী সঙ্গী দিনদার না, আমি ভালো নামাজ পড়তে যাই কিন্তু আমার বন্ধুগুলো নামাজ পড়ে না, বরং তারা আমাকে নামাজ থেকে ফিরে রাখার চেষ্টা করে। ও আল্লাহর গোলাম, এমন বন্ধু পরিহার করো। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহর গোলাম, আমার উম্মতের গড় হায়াত হলো 60 থেকে 70 বছর। যে ব্যক্তি 60 বছর ক্রস করেছে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর কোনো সুযোগ দিবে না। বলেন নাউযুবিল্লাহ। হাসরের ময়দানে আর কোনো সুযোগ দিবে না। সে যদি বলে, আল্লাহ আমারে আপনি আরেকবার পাঠান, আমি তো ছোটখাটো হায়াত পাইছি, ছোট্ট হায়াত পাইছি, আমি ভালো করে আমল করতে পারি না, আপনি একটু আবার পাঠান, আমি একটু ভালো করে আমল করে আসি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর সুযোগ দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে জাহান্নামীরা বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা কি করতাম? দিনের ব্যাপারে মিথ্যাবাদী বলতাম। বলেন নাউযুবিল্লাহ। উলামায়ে কেরাম হুজুররা যদি কিছু বলতে বেটা আসছে মিথ্যা কথা বলতে, আর খায়া দেয় কামনায়, আমরা মনে হয় যেন আর ইসলাম বুঝি না, হে সব বুঝি। কয় না? হ্যাঁ, ইসলাম সব হুজুররা বুঝে, আমরা আর কিচ্ছু বুঝি না। আহা, হাসরের ময়দানে বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা আমরা দিনের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযূকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এরা আমার আয়াতগুলোকে অস্বীকার করত, আমার নবীকে অস্বীকার করত, আমার উলামা ইকরামকে অস্বীকার করত, আমার দ্বীনকে অস্বীকার করত। এরা কোরআন শুনতো কিন্তু কোরআনের কথা এদের মনে মগজে যেত না। এরা কোরআনকে দেখতো, কোরআনের আয়াত বুঝতো, কিন্তু কোরআনকে এরা মনে ধারণ করতো না। এরা ইসলামের কথা শুনতো কিন্তু আমলে পরিণত করতো না। এরা দিনকে শুনিও শোনে নাই, দিনকে বুঝিও বুঝে নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন এদের মতো মানুষদেরকে, যারা শুনিও শুনে না, দেখিও দেখে না, কলবের মধ্যে ঢুকেও তারা ঢুকানোর চেষ্টা করে না, বুঝেও বুঝে না, আল্লাহ বলেন এরা শূকর জানোয়ার, এর চাইতে নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। ও আমার আল্লাহর গোলামেরা, আজকে এই ছোট্ট সময়ে আলোচনা করতে চেয়েছিলাম জাহান্নামীদের অবস্থা আর জান্নাতীদের অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।